বিস ইসলামিক ইনস্টিটিউট আন্তঃকুইজ প্রতিযোগিতা 2025 এর ফলাফল, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান 27 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার। আগ্রহী সকল শিক্ষার্থী ফর্ম পূরণের মাধ্যমে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রবেশপত্র দেখিয়েই এক এক করে সকল শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করছেন। পরীক্ষাটির বিষয়বস্তু ছিল সিরাতুন নবী, ইংরেজি, গণিত এবং কক্সবাজারের ইতিহাস ও 1 নম্বর ওয়ার্ডের ঐতিহ্য নিয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1 করে মোট 50 নম্বর। পরীক্ষার সময় ছিল মোট 50 মিনিট। আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আজ 30 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রধান অতিথি ছিলেন জনাব সরওয়ার কামাল, সাবেক মেয়র, কক্সবাজার পৌরসভা, এবং সংবর্ধিত অতিথি ছিলেন জনাব আব্দুল্লাহ আল জুবাইর, অত্র ওয়ার্ডের কৃতি সন্তান ও নবনির্বাচিত এজিএস স্যার এফ রহমান হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেছেন অধ্যক্ষ মাওলানা ফুরকানুর রশিদ স্যার, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি অনুষ্ঠান ও অধিবেশন বক্তব্য রাখেন। তিনি সংবর্ধনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এফ রহমান হল সংসদের নবনির্বাচিত জনাব আব্দুল্লাহ আল জুবাইরকে। সকল শিক্ষার্থী ও মেহমানদের সামনে কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তু তুলে ধরেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক নাইমুল্লাহ স্যার। ইংরেজি গ্রামার, 3 নম্বরে দেখেছি গণিতের কিছু সহজ বিষয় কিন্তু জটিলতা, এরকম যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার সাধারণ জ্ঞানের মধ্যে আমরা কক্সবাজারের ইতিহাস এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের যে ঐতিহ্য সেটা আমরা সিলেবাসের মধ্যে দিয়েছি। শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস স্যার এফ রহমান হল সংসদের নবনির্বাচিত আব্দুল্লাহ আল জুবাইরকে অভিনন্দন জানান অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা মরিয়ম ম্যাম। যিনি আজকের মতো এমন একটা দিনে আমাদের প্রতিষ্ঠানে এত বড় একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। তারপরই বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জনাব আব্দুল্লাহ আল জুবাইর। চিন্তা করলাম কেমন হয় যদি আমার কোনো মানুষজন এভাবে কথা বলতে আসে আমার কাছে, এবং মানুষজন আমার সাথে দেখা করতে আসে, মানুষজন আমাকে একটু গুরুত্ব দিয়ে কথা বলে, কিংবা ছোট কেউ আমাকে একটা সালাম দেয়, খুবই ভালো হতো না? ওই সময় আমার চিন্তা করতাম আমিও যদি তার মতো একদিন ইউনিভার্সিটি যেতে পারতাম, যদি ইউনিভার্সিটি গিয়ে এই সব থেকে অবহেলিত এই কক্সবাজার শহরের সব থেকে অবহেলিত এলাকার জন্য যদি কিছু করতে পারতাম খুবই ভালো হতো না? তিনি তার চেষ্টা, ধৈর্য এবং সাফল্যের কথা তুলে ধরেন সকল শিক্ষার্থীর মাঝে। তার বক্তব্য শুনে শিক্ষার্থীরা অনুপ্রেরিত হয়ে অভিনন্দন জানান। সর্বশেষ বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব সরওয়ার কামাল, সাবেক মেয়র, কক্সবাজার পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সম্পর্কিত অতিথি হলো আমাদের কক্সবাজারের গর্ব জনাব আব্দুল্লাহ আল জুবাইর। তিনি অভিনন্দন জানান আব্দুল্লাহ আল জুবাইরকে এবং আব্দুল্লাহ আল জুবাইরের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন অত্র মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্সিপাল। প্রধান অতিথির ক্রেস্ট তুলে দেন মেয়র সরওয়ার কামালের হাতে। এরপর ক্রেস্ট তুলে দেওয়া হয় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফুরকানুর রশিদ স্যারের হাতে। অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পরপরই ফলাফল ঘোষণা করেন অত্র মাদ্রাসার শিক্ষক সিরাজুল করিম স্যার। পরীক্ষার ফলাফল অনুযায়ী
5 জনকে পুরস্কৃত করা হয়। এক এক করে 5 জন প্রতিযোগী মঞ্চে এসে মেহমানদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এরপরেই অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীর হাতেই সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। অত্র মাদ্রাসার শিক্ষিকারা সকল শিক্ষার্থীর হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেন। পুরস্কার তুলে দেওয়ার পরপরই সমাপ্তি করা হয় অনুষ্ঠান। এই প্রতিযোগিতার আয়োজনে ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শাকিলুর রহমান, জে.এম. আফসার এবং নায়েমুল্লাহ স্যার। মোহাম্মদ তাশিদ, কেডিপি নিউজ।